গুড মর্নিং বন্ধুরা। আর আর এর আগের ব্লগেই আপনারা দেখে নিয়েছিলেন যে আমাদের সব প্যাকিং হয়ে গেছে। তো আজ সেই দিন চলে এসেছে, আজকে আমরা এখান থেকে রওনা দিব। এখনও সকালে, একদম সকাল, ট্রাকও আমাদের চলে এসেছে। যে এই ট্রাক আসার কথা ছিল সে আসেনি, তার তুলনায় অনেকটাই বড় ট্রাক এসছে। এবার আর কোনো জিনিস নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আর লোকজন যাদের বলা হয়েছিল তারাও টাইমে চলে এসেছে। অর্ধেকের বেশি জিনিসও দেখতেই পাচ্ছেন চলে গেছে। ঘরটা যখন আগের ভিডিও দেখেছিলেন কতটা খালি হয়েছিল। আর এখানে অর্ণবকে স্নান করিয়ে বললাম তুই কিছুটা টিফিন খেয়ে নে, রাস্তায় আবার যে যা পাবো। সব জায়গায় তো গাড়ি দাঁড়াবে না পেট্রোল নেওয়ার জন্য, যেখানে যেখানে দাঁড়াবে সেখানেই। আর দাদা এখন সব ওদেরকে বলে দিচ্ছে কিভাবে জিনিস নিবে। আর তারপরে আর একটু ভিডিও করতে ইচ্ছে করছিল না, মনটা একদমই খারাপ হচ্ছিল। তাই অনেকটা চলে আসার পর ক্যামেরাটা আবার অন করলাম। আর ট্রাকেই যাচ্ছি, দেখতে পাচ্ছেন অর্ণবের বাবা পেছনে খালাসিদের সাথেই আছে, বসেছে মাল নিয়ে। আর আমার দাদা আর আমি সামনে আছি। আর অর্ণব মাঝখানে যে ট্রাকের জায়গা থাকে সুন্দরভাবে বসে আছে, মাঝে মাঝে একটু শুচ্ছে। আর এই যে আমরা তো গঞ্জাম ডিস্ট্রিক্টে থাকতাম, এই আমাদের গঞ্জামের ব্রিজ পার হচ্ছে। আগে যখন ট্রেনে আসতাম এটা আসলেই ভাবতাম যে এই তো চলে আসছে বাড়ি। চলুন আস্তে আস্তে এগোচ্ছি, পথে অনেকটা সময় পার হয়ে গেছে অবশ্য আমাদের। এগিয়ে যাচ্ছি নিজেদের গন্তব্যর স্থানের দিকে। রাস্তাঘাটে অনেক কিছুই মানে সাইড সিনগুলো পড়ছে, ভালোও লাগছে। মনটা তো ভার হয়েই আছে, কিন্তু কিছু করার নেই। আবার নতুন করে সব পাতবো, আবার নতুন করে নতুন আনন্দের সাথে সব কিছু করবো এই ভেবে। পুরনো স্মৃতি সবকে আঁকড়ে ধরে তো আর বসে থাকলে হবে না। তো যা হয় ভালোর জন্যে হয়, এটা ভেবেই এগিয়ে যাচ্ছি। অনেক মানে ভালো মন্দ সব কিছুই জড়িয়ে এতগুলো বছর এখানে কাটিয়েছিলাম। তো আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো হবে, ঠাকুর নিশ্চয়ই কিছু ভালো রেখেছে। তাই এই ভেবেই এগিয়ে যাচ্ছি। আপনারাও সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর মাঝে মাঝে এত সুন্দর মানে প্রকৃতির দৃশ্যগুলো আসছে, যেটা ক্যাপচার না করলেই নয়। অনেকটা সময় বন্ধ রাখছি, কিন্তু কিছু কিছু সময় এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে যে একটু শেয়ার করি। আর গান বাজছিল, তো উড়িয়াতে গানও বাজছিল, ড্রাইভার দাদা গান বাজিয়ে আসছিল। তো ভালোই লাগছিল, মনটা কোথাও তো একটু শূন্যতা আছেই। কিন্তু যাই হোক, সব মিলিয়ে আপনারা ব্লগটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। হ্যাঁ, সাইড সিনগুলো খুবই ভালো লাগবে আপনাদের। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেকটাই সময় অতিক্রম হয়ে গেল। অর্ণব তো ঘুমিয়ে পড়েছিল, এবারে উঠলো। তো ওকে ড্রাইভার দাদা বলল উঠে আয় আমার পাশে বস, আর তুই ট্রাকটা চালা। তো খুব হাসছে যে আমি স্টিয়ারিং ধরে ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছি, বলছে একটু ভিডিও করো আমার। আর এই যে ওকে দাদা কেক আর একটু চিপস, বিস্কুট অনেকগুলো কিনে দিল, ওগুলো উঠে দেখাচ্ছে এগুলো। আর এখন ট্রাকটা একটু থেমেছে, তো আমি একটু ভিডিও আবার করে নিলাম। আর আস্তে আস্তে চলে এসেছি, এখন অনেকটাই বিকেল হয়ে এসছে। দুপুরবেলাটার মানে
ঘুম তো আসছিল না, তাও অর্ণব ঘুমিয়েছিল বলে একটু ঠিক লাগছিল, কেন বারবার আর কত দূর আর কত দূর এরকমভাবে বলছিল। তো ও একটু ঘুমিয়ে যেতে আমাদেরও যেন একটু মনটা স্থির হলো। আর এখন দাদা পেছনে চলে গেছে, অর্ণবের বাবা যেহেতু রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে সেহেতু ও আগে চলে এসেছে, আর দাদা বললো আমি পেছনে গিয়ে বসি এবার, সেই জন্য ও বসলো গিয়ে। আর একদম বলছে যে কাছেই একদম চলে এসেছি, কাছে একদম। তো এতদিন তো আমরা বর্ডারের দিকেই ছিলাম, সাউথ আর উড়িষ্যার বর্ডার, একবারে প্রপারলি একদম উড়িষ্যার মধ্যেই থাকা হবে। তো যাই হোক, আশা করছি যেমন ভালোভাবে ওইখানে এতগুলো বছর কাটিয়েছি, এবারে এইখানেও যেন এইভাবে আরও ভালোভাবে যেন কাটাতে পারি, এটাই আপনারাও কামনা করুন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন, আর নতুন কোনো যদি বন্ধু ভিজিট করছেন তো প্লিজ পাশে বন্ধু হয়ে থেকে যান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমিও নিশ্চয়ই আপনাদের পরিবারে যাব, আর আপনাদের এরকম ভালো লাগার ভিডিও নিশ্চয়ই শেয়ার করব, কোনো দিন ব্লগ ভিডিও বা কোনো দিন রেসিপি কিছু, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর একদম দেখুন মন্দিরের পাশ দিয়ে এলাম, যেহেতু ট্রাকটা বিশাল ট্রাক ছিল সেজন্য আমাদের ভ্যান করে নেওয়া হয়েছিল, 3টে ভ্যান আছে ট্রলি, এইগুলো দিয়েই জিনিসপত্র নামানো চলছে এখন। 3-4 ট্রিপ ওদেরকেও দিতে হবে, যেহেতু অনেকটাই জিনিস আছে, সেই জন্য আর আমরা এখন উঠে পড়েছি একবারে। আর দেখুন অনেক মানে তার, আর গলিটা অনেকটাই সরু, সেই জন্যে জিনিসপত্র আনতে খুবই, আর বড় বড় জিনিসগুলো সিঁড়ি দিয়ে উঠছিল না, তো সেই দড়ি বেঁধে ব্যালকনি দিয়েই উঠাতে হচ্ছিল, সেই জন্য আরও একটু সময় লেগে গেছিলো আমাদের। এই তো ওয়াশিং মেশিনগুলোকে এখন সব এইরকমভাবে রেখে দেবো, একে একে পরে পরে সব সেট করতে হবে। আমি একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কোনো অংশে একটুও ভালো লাগে তো নিশ্চয়ই মানে ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।